একদিকে নদীয়ার মাঝের চর, অন্যদিকে হুগলি ত্রিবেণী মাঝ গঙ্গায় তৈরি হয়েছে বড়সড় নদীর চর। এতেই ভাঙনের ভয় গঙ্গা পাড়ের বাসিন্দারা। রাজনৈতিক তরজাও তুঙ্গে এই নিয়ে। মাঝগঙ্গায় বিশাল চর, গঙ্গার বুকে নতুন চরে গিয়ে অনেকেরই ফুর্তি। কিছু মানুষ যখন আনন্দ করছেন, তখন ভাঙনের আশঙ্কায় বুক কাঁপছে অনেকেরই। একদিকে হুগলির ত্রিবেণী, অন্যদিকে নদিয়ার কল্যাণীর মাঝের চর। সেখানেই গঙ্গার বুকে কয়েকশো মিটার এলাকা জুড়ে নতুন চর। আমার পেছনে সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাগীরথীর বুকে নতুন করে গজে ওঠা চর। আর যেই চরই আতঙ্ক তৈরি করছে, কারণ নদী যতবার চর তৈরি হয়েছে ততবারই ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী এলাকা। এই নতুন চরেই সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছেন অনেকে। এমনিতেই কল্যাণী ব্লকের কিছু অংশ অনেক দিন ধরেই ভাঙন কবলিত। এর মধ্যে নতুন চরে নদীর গতিপথ বদলের আশঙ্কা, এতেই ভাঙনের ভয়। গ্রামের উপরে একটা এফেক্ট, যে যদি এরপরে বেশি জল হয় তাহলে তো নদীর চর এদিকে থাকবে, ওদিকে পার ভেঙে যাবে, তাই জীবন সংকটে পড়বে মানুষ, সাধারণ মানুষের জীবন। নতুন এই চরের কিছুটা দূরেই ঈশ্বরগুপ্ত সেতু, পাশেই তৈরি হচ্ছে নতুন আরও একটি সেতু। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গতিপথ পরিবর্তন হলে প্রভাব পড়তে পারে সেতুর উপর। তাছাড়া কাছেই ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, গঙ্গার এই অংশ দিয়েই ভেসেলে করে তাপবিদ্যুৎ কেন্দ্রে যায় কয়লা। নদী নাব্যতা হারালে ভেসেলে যাতায়াতও ব্যাহত হতে পারে। এই অবস্থায় সকলেই চাইছেন দ্রুত শুরু হোক ড্রেজিং। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফারাক্কা থেকে তো হলদিয়া পর্যন্ত যেখানে যেখানে কোন কোন জায়গাতে পলি জমে চর পড়েছে, সেই জায়গাগুলোতে স্পেশালি সাকশন কাটার যে ড্রেজার আছে সেটা দিয়ে তারা সেই কাজ করবে। আগামী জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির প্রথম থেকে কাজ শুরু হচ্ছে। প্রায় 700 কোটি টাকা সেটাতে স্যাংশন করা হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ করেছে, টাকাটা এলো কোথায়? শান্তনু ঠাকুরের বাড়িতে। চরে তো আর ভাঙন হয় না, চর তো সারা গঙ্গা জুড়ে যত ড্রেজিং না হবে চর পড়বে। কেন্দ্রীয় সরকার তো কোনো ড্রেজিংই করে না, গঙ্গা ড্রেজিং করার কথা। আগামী দিনে যে ভাঙন যে হবে না তা বলা রাখে না, কারণ এই যে ভাঙন বারবার কিন্তু নদীর নাব্যতা হারিয়েছে, নদী তার গতিপথ বদল করেছে, ফলে ভাঙন কিন্তু শুরু হয় তার ফলেই। এবং নতুন করে যে কল্যাণী ভাঙতে পারে সেই আতঙ্ক হ্রাস করছে সাধারণ মানুষকে। ক্যামেরা শঙ্কর ঘরের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।